এক কলঙ্কের পিণ্ডি ৯৯ ঘাড়ে শুধু ১০০০ বছরের ব্যবধানে বাটখারার পাল্লা বদল। এক কলঙ্কের পিণ্ডি ওই যে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে, একটা পুরুষ ১০০ টা নারীর সাথে কলঙ্ক করে যেটা হয় সেটা হলো যে মেয়েরা বুঝতে পারে না। তখন ভাবে সব পুরুষই নষ্ট, তখন ৯৯ জনের ঘাড়ে ওইটা চেপে যায়। কলঙ্ক করল এক পুরুষ কিন্তু ৯৯ এর ঘাড়ে চলে গেল। এটা ১০০০ বছরের ব্যবধানে বাটখারার পাল্লা বদল হয়। তার মানে যুগ, যুগ ধরে এটা হয়ে আসছে। একটা সময়ে পুরুষরা নির্যাতিত করত। এখন আবার দেখা যাচ্ছে যে নারীরাই নির্যাতন করছে। তার মানে এই ঘটনাগুলো কিন্তু আসলে ঘুরে যায়। যেমন সবগুলো পুরুষ কিন্তু নারীদেরকে কষ্ট দিত। কেমন? যে পুরুষ নষ্ট কাজ করে বেড়াচ্ছে, অনেক নারীর সাথে এটা সেটা করে বেড়াচ্ছে। সে আবার যখন তার স্ত্রীর কে দেখে একটা ছেলের হাত ধরেছে বা একটা ছেলে তার হাত ধরেছে, তখন তাকে ডিভোর্স দিয়ে দেয়। এটা কিন্তু ২০০০ সালের আগে খুব বেশি ছিল বা যত আদিকাল তত বেশি ছিল। মানে অত্যাচার করত। 'শ্রাবণ মেঘের দিনেও কিন্তু হুমায়ূন আহমেদ দেখিয়েছে যে তার স্ত্রী ছাদে যাওয়ার কারণে সেই লোক ওই মহিলাকে একটা ঘরের মধ্যে ঠেলে দিয়ে লেপে দিয়েছে। তার মানে দিনের পর দিন না খেয়ে অন্ধকারে মশার কামড়ে সে মরে ওখানে হাড় মাংস সব শেষ হয়ে গেছে। ঠিক ওই অত্যাচারটা আবার এখন পুরুষদের ক্ষেত্রে হচ্ছে। পুরুষরা যতই কিছু করুক স্ত্রীর জন্য, প্রেমিকার জন্য তারা কিন্তু অত্যাচার করছে, অশান্তি করছে। এখন নারীদের ক্ষেত্রে অনেক পুরুষের সাথে তার সম্পর্ক হচ্ছে মানে তারা চাচ্ছে না। কিন্তু ওই যে সেঞ্চুরিয়ান নোংরা পুরুষটা তাকে নষ্ট করে যাচ্ছে। আরেকটা নষ্ট ছেলে নষ্ট করে যাচ্ছে। ১০ টা পুরুষের সাথে একটা মেয়ের সম্পর্ক হয়ে যাচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে। ঠিক আগে যেমন পুরুষরা নষ্ট সম্পর্ক করত কিন্তু বউদের দোষ হতো। এখন আবার দেখা যাচ্ছে যে পুরুষরা কলঙ্ক করতে পারছে না, চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। ১০০ জন একটা আ পুরুষ নষ্ট করে ফেলছে সবাইকে। কিন্তু এই নারী আবার উল্টা বলছে যে পুরুষরা সব খারাপ, নোংরা এটা সেটা। আবার ওই নারী যৌন কলঙ্ক করেছে বাধ্য হয়ে, তারপরে বিয়ে হচ্ছে, প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না।